নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান ৩-২ জিতলেও কেন অখুশি মলিনা? ম্যাচের পর তিনি কি বলছেন? কেরালার কোচ মিকেল সেটার তিনি কি বলছেন ম্যাচ নিয়ে, এবং ম্যাচের পর কি বলছে মোহনবাগান ক্যাপ্টেন এবং আশিক কুরুনিয়ান প্লেয়ার অফ দ্য ম্যাচ, সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেল নতুন আছে সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে হারা দলের কোচ মিকেল সেটার, কেরালার কোচ, তিনি কি বলছেন ম্যাচের পর সেটা আপনাদেরকে জানাই। মিকেলকে যখন জিজ্ঞেস করা হয় আজকের ম্যাচটা যে আপনারা হেরেছেন, এই ম্যাচটা নিয়ে আপনার কি মতামত, কেবিএফসি কোচ মিকেল তিনি বলেন যে সত্যি কথা বলতে এই ম্যাচটা আমরা যা অ্যাপ্রোচ করেছিলাম, আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি, একটা সংঘবদ্ধ ফুটবল এবং একটা দুর্দান্ত ক্যালকুলেটিভ ফুটবল খেলেছি। আমি মনে করি এই ম্যাচটা থেকে আমাদের অন্তত 1 পয়েন্ট পাওয়া উচিত ছিল। যদি আমরা জিততাম তাও আমি খুব একটা অবাক হতাম না, কিন্তু ফুটবল মাঝে মাঝে এরকমই মানে নির্দয়া। কারণ আমরা এদিনকারে জেতা ডিজার্ভ করতাম, কিন্তু আমরা জিততে পারিনি। তবে হ্যাঁ, এটা মানবো যে মোহনবাগান তারা যথেষ্ট ভালো দল, তাদের দলে খুব ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার আছে, যারা অনায়াসেই কিন্তু দুই দলের মধ্যে পার্থক্য করে দেয়। অবশ্যই মোহনবাগান এত ভালো দল, ওদের বিরুদ্ধে আমাদের আরও বেটার খেলতে হতো। শেষের দিকে আমরা নিজেদেরকে অত ঠান্ডা রাখতে পারিনি, কিন্তু মোহনবাগান নিজের মাথা ঠান্ডা করেও শেষের দিকে নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে অ্যাটাক তৈরি করার চেষ্টা করেছিল। যদি কেরালার কথা জিজ্ঞেস করেন, আমি বলবো কেরালা আজকের ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে, এবং আমরা অন্তত ম্যাচটা থেকে 1 পয়েন্ট পাওয়াটা ডিজার্ভ করতাম। এই মুহূর্তে কেরালা দলে কি পরিবর্তন করতে হবে সেই নিয়ে জিজ্ঞেস করায় তিনি বলেন যে এই মুহূর্তে আমাদের সবাইকে একবদ্ধ ফুটবল খেলতে হবে, একসঙ্গে থাকতে হবে, নিজের ওপর বিশ্বাস দেখাতে হবে। যদি মোহনবাগানের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে এসে আমরা এই পারফরমেন্স করতে পারি, আশা করবো এর পরের ম্যাচ আমরা আরও বেটার পারফরমেন্স করবো, বেটার রেজাল্ট করবো। আমাদের এই মুহূর্তে ঘুরে দাঁড়াতে হবে, কারণ লিগ এই মুহূর্তে জমে উঠেছে, এখন সবাই লিগের মাঝখান। এইখান থেকে যদি আমরা ভালো করতে পারি, অবশ্যই আমরা কিন্তু টপ 6-এ পৌঁছাতে পারবো। তো এটাই বলছে ম্যাচের পর কেরালার কোচ। এইবারে শুনুন মোহনবাগান কোচ মলিনা তিনি কি বলছেন। মলিনাকে যখন জিজ্ঞেস করা হয় আজকে যে ম্যাচটা জিতেছেন, 3 পয়েন্ট পেয়েছেন, এটা নিয়ে আপনি হ্যাপি? মলিনা বলে যে দেখুন, 3 পয়েন্ট পেয়েছি সেটা নিয়ে আমি খুশি, তবে দলের খেলা নিয়ে আমি একটুও খুশি নই। আজকে আমার দল অনেক জায়গায় মিস্টেক করেছে, অনেক জায়গায় ভুল করেছে, কিন্তু হ্যাঁ, এটা আমি মেনে নিচ্ছি যে ফুটবলে প্রতিদিন আর সবার ভালো যায় না, প্রতিদিন সবাই একই রকম ভালোভাবে ফুটবল খেলতে পারে না। কিন্তু আমি খুশি যে আমার দলের একটা পজিটিভ মেন্টালিটি দেখে, আমার প্লেয়ারদের এই মানসিকতায় আমি চেয়েছিলাম। আমি দেখেছি আমার খেলোয়াড়রা শেষ মুহূর্তে লড়ার চেষ্টা করেছিল, সেই জন্য আমি আক্রমণে আরও খেলোয়াড় বাড়িয়ে দিয়েছিলাম, এবং তারা যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে এবং 84 মিনিটে 1 গোলে পিছিয়ে থাকার পরেও সেইখান থেকে ম্যাচ জিতেছে, সেইটা নিয়ে আমি খুবই খুশি। ওদের মানসিকতা নিয়ে আমি সত্যিই গর্বিত। যখন মলিনাকে জিজ্ঞেস করা হয় আপনার সাব বেঞ্চের প্লেয়াররাও এত ভালো খেলছে, আপনার জন্য কি কাজটা একটু কঠিন হয়ে গেল, মাথা যন্ত্রণা হয়ে গেল যে আপনি কাকে খেলাবেন, প্লেইং 11-এ কাকে খেলাবে না? তিনি বলেন যে দেখুন, এটা আমার জন্য একটা ভালো মাথা ব্যথা, তবে আমি বলবো যে আমার আশিক কুরুনিয়ান অনেক বেটার প্লেয়ার। ওর ভাগ্যটা একটু খারাপ যে ওর খালি খালি ইঞ্জুরি লাগে, তবে ও খুবই ভালো প্লেয়ার, খুবই গতিশীল প্লেয়ার, খুবই ঠান্ডা মাথার প্লেয়ার, খুবই গুরুত্বপূর্ণ, এবং যেই সময় অন্যান্য প্লেয়াররা টেনশনে পড়ে যায় সেই সময় সে মাথা ঠান্ডা করে খেলতে পারে। এবং আজকেও যেই 2টো ক্রস বাড়িয়েছে, সেই 2টো ক্রস তার যত প্রশংসা করবো তত কম। এবং পরের ম্যাচ গোয়ার বিরুদ্ধে, সেই ম্যাচে কি মোহনবাগান চাপে আছে এই নিয়ে মলিনাকে প্রশ্ন করে। মলিনা বলে দেখুন, আমি একদমই চাপে নই, কারণ যদি আমরা গোয়ার বিরুদ্ধে হেরেও যাই তাহলে কি আমরা লিগ চ্যাম্পিয়ন হতে পারবো না? নয়, আমরা হতে পারবো। তাই আমরা গোয়ার বিরুদ্ধে ওদের ঘরের মাঠে খেলবো, এটা কোনো চাপ নেই। আমরা যাব, ফ্রি ফুটবল খেলবো, যদি ভালো খেলতে পারি ওই দিন তাহলে অবশ্যই ম্যাচ জিততে পারবো। তো বন্ধুরা, ম্যাচের পর এটাই বললো মলিনা। এবার শুনুন আশিক কুরুনিয়ান প্লেয়ার অফ দ্য ম্যাচ কি বললো। আশিক কুরুনিয়ানকে যখন জিজ্ঞেস করা হয় আশিক, তুমি কি তোমার কেরিয়ারে এত কম সময় খেলে কোনোদিন প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছো? আশিক হেসে বলে যে না, এত কম সময় খেলে কোনোদিন প্লেয়ার অফ দ্য ম্যাচ পাইনি, তবে আমি যেইটুকুনি গেম টাইম পাই আমি চেষ্টা করি আমার দলের জন্য সেরাটা দেওয়ার। আজকে কোচ আমাকে আমার পজিশনে খেলিয়েছিল, সেই জন্য আমি আরও নিজের খেলাটাকে মেলে ধরতে পেরেছি। চেষ্টা করব দলের জন্য যখনই সুযোগ পাবো তখনই নিজের সেরাটা দেবো। আমি মোহনবাগান দলের শেষ পর্যন্ত থাকতে পারি, যতদিন না মোহনবাগান আমাকে ছাড়বে। এবার শুনুন বন্ধুরা কি বলছে সুভাশিস বোস। মোহনবাগান ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি বলছেন যে আজকে ডিফেন্সের কিছু ভুল হয়েছিল, আমাদের কিছু নিজের ভুলেই আমরা কেরালাকে ম্যাচটা গিফট করে দিচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমাদের খেলোয়াড়রা নিজেদের ঠান্ডা মাথা হারায়নি। আমরা সবাই মাথা ঠান্ডা করে নিজেদের কাজ করে গেছি, এবং শেষ মুহূর্তে অ্যালবার্তোর গোলটা দুর্দান্ত হয়েছে, সেখানেই কিন্তু আমরা জয়টা পেয়েছি। এবং সুভাশিস বোস বলছে ভালো লাগছে টেবিলের টপে থাকতে, চেষ্টা করব এই 1 নম্বর পজিশনটা
আরও ভালো করে মেনটেন করে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা ম্যাচে আবার কি বলো দুই দলের কোচ ও প্লেয়াররা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে জানা নতুন সকলকে একটা অনুরোধ অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।